শুভ সকাল বন্ধুরা। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আর এই যে সকাল সকাল আমার ছেলে মেয়ে উঠে পড়েছে আজকে। আজকে ছেলেরও স্কুলটা ছুটি। তো বেশ ভালো, ও পুজোয় থাকতে পেরেছে। আর ও খুব পছন্দ করে এই সব বাজাতে আর কি, কাসর, ঘণ্টা, ঝাঁঝ যেগুলো বাজানো হয়। আর আমার মেয়েও দেখি এখন ওর দাদার দেখা দেখি এগুলো বাজাতে চায়। আর আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই ঠাকুরমশাই এসে পুজো করে যান। তো আজকে তো রাখি পূর্ণিমার পুজো, তো আজকে আবার একটু স্পেশাল, যেহেতু রাখি পূর্ণিমা। আর আমার ছেলের খুব আনন্দ। ও খালি আমার শাশুড়ি মাকে বলছে যে আমাকে কি গিফট দেবে, এখনই বলো কি গিফট দেবে। মানে রাখিটার থেকেও ইম্পর্ট্যান্ট ও একটি পেন কিনবে বলে দাবি করেছে আর কি ওর ঠাম্মার কাছে। ওই জন্য ওর খুব নেশা। ছোটোবেলায় ছিল ওই ছোটো কী সব, মানে ওই কারগুলো, রোবট কার না কি বলে ওগুলোতে। আর এখন হচ্ছে ওই পেনের নেশা। খুব পেন কিনতে ভালোবাসে, বিভিন্ন রকমের পেন নেবে। আর মেয়ে তাকেও বলছে, বোন তুমি আমাকে কি দেবে। বোন তো অত বলতে পারে না, খালি বলছে চচো চচো, মানে চকলেট দেবে আর কি। তো এই যে আমাদের পুজো হচ্ছে। তো মা সব এগিয়ে এগিয়ে দিচ্ছেন, কারণ সকালবেলায় মাই শুধু স্নান করেন। আর আমরা তো করি না, আমার যেহেতু ছোটো বাচ্চা আমি অত সকালে স্নানটা করি না। অন্যান্য কাজ থাকে তো বাড়ির, ওগুলো করি। আর পুজোর সময় আমরা সবাই যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু উপরে গেছি, আর পুজোর কাজও হচ্ছে, আর এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, ওগুলো মেলে দিয়েছিলাম। তো ছাদে গিয়ে না আমাকে খুব ভালো লাগে, ভিডিও করছিলাম একটু। আর আজকের আকাশটা ভীষণ পরিষ্কার লাগছিল। আর আমার মেয়ে আবার আমি যখন ভিডিও করছি তখন ছুটে ছুটে একবার করে বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য শ্বশুরমশাই ডাকছিলেন যে তোমাকে এখন আর ছাদের ভিডিও করতে হবে না, তুমি পুজোর এখানটায় এসে বসো। ও নাহলে ওকে রাখা যাচ্ছে না, ও বারবার উপরে উঠে যাচ্ছিল। কিন্তু এই যে দেখুন এত সুন্দর মানে আকাশটা লাগছিল না, আমি ভিডিওই করে যাচ্ছিলাম। তো বলতে বলতে আমাদের পুজো শেষ। মা আমাকে ডাকলেন যে প্রসাদটা নিয়ে যাও, কারণ প্রসাদ খেয়ে হাজব্যান্ড বেরিয়ে যাবে অফিসে। আর আমাদের বাড়িতে ওই পূর্ণিমা পড়ার যদি সকালবেলা পড়ে যায় তো আমাদের একদম সকালেই পুজো হয়ে যায়। তো আজকেও সকালে পুজো হয়ে গেছে। তো আমি এই যে প্রসাদগুলো আমাকে ওপরে দিয়ে দিচ্ছেন, ওনার ওই ঠাকুরের বাসন থেকে নিয়ে আমাকে দিয়ে দিচ্ছেন। তারপরে এই যে এটাই হচ্ছে মেন আকর্ষণ, সত্যনারায়ণের সিন্নি। আমি জানি অনেকেই হয়তো ভালোবাসেন না খেতে, কিন্তু আমার আবার ছোটোবেলা থেকে খুব প্রিয়। কারণ আমার বাপের বাড়িতে, আমার নতুন দিদার বাড়িতে এই পুজোটি হতো। আর প্রত্যেকবার যতদিন না আমার মানে আমরা ওখানে থাকতাম আর কি, প্রসাদটি বিতরণ করার দায়িত্ব থাকতো আমার ওপর। তো আমি তো মানে সবাইকে যা দিতাম দিতাম, তারপর আবার বাটি ভরে নিজে নিয়ে খেতাম। তো এটা আমার খুব ভালো লাগে। আমার ছেলে সত্যনারায়ণের সিন্নি প্রসাদ খায় না, অন্যান্য প্রসাদ খায়। কিন্তু আমার মেয়ে আবার খুব ভালোবাসে। ও হয়েছে পুরো আমার মতো, মানে ওই সিন্নি প্রসাদ ওর খুব প্রিয়। তো এই যে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে বলে ওকে দিয়ে দিলাম। তো তারপর যেহেতু বললাম আজকে রাখি পূর্ণিমা, তো সারাদিন আর সেভাবে ভিডিও বানাতে পারিনি। বিকেলবেলা এই যে মেয়ে ঘুমোচ্ছিলো বলে একটু লেট হলো আর কি, ঘুম থেকে উঠলো, তারপরে এই যে রাখি পূর্ণিমার অনুষ্ঠানটি শুরু হয়েছে। তো বিভিন্ন রকমের মিষ্টি, তারপর চকলেট, রাখি, এগুলো সব সাজিয়ে নিয়ে আমি বসেছিলাম যে রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা হবে। মা প্রথমে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ, মানে চাল দিয়ে আশীর্বাদ করলেন, আতপ চাল দিয়ে। তারপর একটুখানি ওই ছেলেকে রাখিটা বেঁধে দিলেন, পরে মিষ্টি খাওয়াবেন। কিন্তু কে শোনে কার কথা, ওই যে দেখুন উনি আগেই মিষ্টি নিয়ে খেতে শুরু করেছেন। আর এটা দেখতে আমার খুবই ভালো লাগছে, কারণ হাজার হোক ওই তো আমার মা লক্ষ্মী। ও মানে খাইয়ে দিচ্ছে দাদাকে, এই যে। তারপর ওকেও মা বেঁধে দিয়েছেন, কিন্তু ও তো নেবে না। তো ওই যে মা ওইটি গিফট দিয়েছিলেন ওকে, টাকাটি আর কি, যে তুমি তোমার পছন্দ মতো পেন কিনে নেবে। তারপর ওরা দুই ভাই বোন, মানে আমার ছেলে আর মেয়ে, ওরাও রাখি পূর্ণিমায় আর কি একে অপরকে রাখি বেঁধেছিল। কিন্তু মেয়ে তো খুব ছোট, মানে ও ঠিক ঠিক বাঁধতে পারছিল না, কিন্তু ওই আর কি চেষ্টা করে যাচ্ছে আর কি, যদি কোনোভাবে বাঁধা যায়। আর এবছর একটা খুব আনন্দের জিনিস হচ্ছে, আমার ছেলেকে তো মা যবে, মানে আমার যেদিন থেকে ছেলে হয়েছে তখন থেকেই মা রাখি বাঁধেন। কিন্তু উপরি পাওনা হিসাবে আমার শ্বশুরমশাই, সেটা হচ্ছে ওনাকে না কেউ কোনো দিন রাখি বাঁধেনি। ওনার খুব আনন্দ হয়েছে যে ওনার নাতনি মানে বোনে হয়েছে, তো ওনার বোন ওনাকে রাখি বেঁধেছে। তো বেঁধে দিয়েছেন মাই আর কি,
তো ও একটু ওই আর কি ছুঁয়ে টুয়ে ধরেছে, তারপরে একটু মিষ্টি খাইয়ে দিয়েছে, যেমন দাদাকেও মিষ্টি খাইয়ে দিয়েছে, এরকম আর কি। তো ওটাতেই ওনার খুব আনন্দ হয়েছে। তারপরে এই যে আমার ছেলে একটু আশীর্বাদ নিয়ে নিল ওর ঠাম্মার থেকে। তারপরে এই যে মিষ্টিটা খাওয়াতে গিয়ে আমার মেয়ে দুম করে ফেলে দিয়েছিল। আর ছেলে বলছে, মা আমি ওটা আর খাবো না, বোন সারা চটকে চটকে একাকার করে দিয়েছে। আর তারপর মেয়ের শুরু হলো চচো খাবে, ও চচো খাবে, ওকে খেতে হবে। চচো মানে ওই ক্যাডবেরিটি, ওটি হচ্ছে চকলেট। এই যে ওর দাদু এসে একটু আশীর্বাদ করে দিলেন। তারপরে এই যে একটু চন্দনের ফোঁটা নিজেই হাত ধরে পরে নিচ্ছেন, আর কি করবেন নাতনির ইয়ে। তারপর মেয়ে আবার ওইটা দিয়ে পরিয়েও দিয়েছিল। পরে পরে ব্যাপারটা বুঝলো যে কি হলো, ওর একটা কি বাচ্চা মানুষ তো, যেটা দেখে সেটা ঠিকঠাক করতে পারে। তো ওই যে ও আবার ও নিজেও পড়ে নিচ্ছে আর কি, কী ব্যাপার ও বুঝতে পারছে না, সবাই যেটা করছে ওকেও তো করতে হবে ওই জন্য। তো খুব ভালোভাবে আমাদের রাখি পূর্ণিমার অনুষ্ঠানটি হলো। তো শুভরাত্রি জানাই সবাইকে।